হাত দিও না, হাত দিয়ে খেয়েছো, বলো বলো কি হয়েছে বলো, আমি দাঁড়িয়ে আছি না। তরকারি তুমি হাত দিতে পারো না, তোমাদের প্রত্যেকটা ইউটিউবের এই একটা দোষ জানো তো, না বলে করেছে হাত দিয়ে দাও। মানে তোমার কি এটা আগে প্ল্যান করে আসো নাকি? না তো এইসব নোংরামো কেন করো বলো আমাকে, কেন আমার বেশিরভাগ আমার দোকানে কেন করো না? হাত পরিষ্কার থাকলেও আমাদের, তোমার হাত পরিষ্কার আছে আমি জানি, জেনে বসে আছি, করবে না এগুলো। আমাকে বলো, আমি দিচ্ছি, ঠিক আছে? কি লাগবে বলো, আমি তোমাকে বলছি, রেট বলো যে হাত দেবে না, হাত না, হ্যাঁ সেটা বলো, এমনি উদ্যোগ থেকে রেখে বলো, ওখানে বলো কি আছে। তুমি যদি কাস্টমার হও, তুমি ব্লগে করতে চাও, আমাকে বলো কি আছে, আমি তোমাকে রেট বলবো কি আছে না আছে, তোমার বলবো পুরো কনসেপ্টটা। এসে ঘাপ করে হাত দিয়ে এইসব নোংরা মনে করবে না, এগুলো পছন্দ না। এর আগে একটা জিনিস ভাইরাল হয়ে গেছে, তারপরে তোমার এই কনসেপ্ট গুলো বানিয়ে করছো, এগুলো তুমি করো না, ঠিক আছে? লোকে ভাবছে যে এগুলো কনসেপ্ট লেখা, আলটিমেটলি তোমরা আমার সঙ্গে নোংরা মনে করছো, এগুলো ভাবলে বুঝছে না, ঠিক আছে? তোমরা নিজের ভিউ বাড়ানোর জন্য নোংরা মনে করে যাচ্ছ, ঠিক আছে? এগুলো কিন্তু উচিত নয়। না সামান্য কেন বেশি করে তোমাদের মানে মেন্টালি প্রিয় রাখা উচিত। দোকানে যাচ্ছ, ব্লক করছো, তোমাদের নিজের স্বার্থ আছে, হয়তো আমার কিছু স্বার্থ আছে, ঠিক আছে? আমাকে জিজ্ঞেস করা উচিত না? তোমরা নিজেদের কোয়ালিটি পাওয়ার জন্য কোনো দোকানদারে শুরু করতে হবে না। আবার আমার দু চারটে অন্য কাস্টমার আছে, তারাও খারাপ ভাববে না, তোমার বোঝা উচিত। বেশি তোমাদের কমন সেন্স রাখা নেই, এই জন্য মাইন্ড নেই তোমাদের, কি বলবো বলো? খারুস ভাবলে ভাবুক, আমার কোনো যায় আসে না। আমি কি বলেছি, খেলে খাও, না খেলে আগে বাড়ো, নামাজ পড়ো। অর্ডার দিয়ে পয়সা কাটে কি বলবে, একটা ইউটিউবার এসে বলছে দাদা ফ্রিতে খাবার হবে, আমি চারটে গরিব এদের মতো গরিবদের খাবিয়ে দেবো। ইউটিউবারদের কেন খাওয়া ফ্রিতে, তাই নাকি? না কেন? তোমরা লাখ লাখ টাকা ভিউ করে কামাচ্ছ, এখানে ফ্রিতে পড়া দাও ভিখারির মতন, এগুলো ঠিক না। সামান্য কিনতে পড়া 8 টাকা দিয়ে কেনা, যদি কোনো ইউটিউবার না থাকে তাহলে তোমার কেন বাবা বেরিয়েছো, ঠিক আছে? মানে না আমি বুঝতে পারছি, এখন বাংলার অর্থনৈতিক অবস্থা যায় না, বেকারত্ব বেড়ে গেছে বলে তোমরা দু চারটে মানে কোথা থেকে হয়তো মানে ইনস্টলমেন্টে আইফোন কিনে নিয়ে ফ্রিতে খাবার ধান্দা বেরিয়ে পড়ছো, ঠিক আছে? মানে হারানো খাবারও হয়ে যাচ্ছে, আর 2 বছর ভিউ হয়ে যাচ্ছে, এগুলো করো না, ঠিক আছে? একদম কাকে কাকে দুটো দিয়ে দুটো, দুটো ধর। আগের টাকা কি করেছিস কমপ্লিট? তো কটা বলি 6টা ঘুম মিলিয়ে কি ভাই? তোর 100 না, কত হচ্ছে কত? না না চলে এসেছি চাইনিজ পরোটা খেতে। চাইনিজ পরোটা 27 বছর ধরে একই জায়গায় আছে, আর সবচেয়ে বড় কথা এই পরোটাগুলোর দাম হচ্ছে 6 টাকা। এটা দারুণ আর কি, সত্যি কথা। পরোটা লুচি মাঝখানে, আর এটা একটা অন্য ধরনের স্মেল বেরোচ্ছে। চলো আগে খেয়ে দেখাই একটু। এর মধ্যে 2 রকম তরকারি দিচ্ছে, ঘুগনি, আবার উপরে বলছে বেদানা দিচ্ছে, বেদানা বেদানা দিয়ে খাচ্ছি আজকে। ঘুগনি দিয়ে খেলে একটু মিষ্টি মিষ্টি লাগছে, ভালো লাগছে। একটু আলুর দম দিয়ে খাই দেখি। আমি একটা কথা বলি, পরে ঝাল ঝাল বা এরকম ব্যাপার থাকে, এইটার মধ্যে খুব সুন্দর মিষ্টি মিষ্টি ভাব আছে, ভালো লাগছে। আমি খাই, তোমার ভিডিও দেখতে হবে, ভালো লাগলে অবশ্যই পাশে দেখো।